আচ্ছা, আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে মাল্টি প্রোটোকল বিজিপি। এটাকে এমপি বিজিপি বলে অনেক সময়, বইতেও দেখবে সিসকো বেসের এমপি বিজিপি দেওয়া আছে মাল্টি প্রোটোকল বিজিপি। মাল্টি প্রোটোকল বিজিপি কি জিনিস? তো অ্যাকচুয়ালি যখন আমরা IPv6 এর থ্রু দিয়ে আমরা যখন কোনো বিজিপি করি, তখন জেনারেলি আমরা মাল্টি প্রোটোকল বিজিপি কে কনফিগার করি। তো মাল্টি প্রোটোকলের জন্য আলাদা কোনো কমান্ড নেই যে আমরা লিখবো রাউটার মাল্টি প্রোটোকল বিজিপি, এরকম কোনো কমান্ড নেই। জিনিসটা বুঝিয়ে দিই। দেখো, একটা হচ্ছে আইপি প্রোটোকল ভার্সন 4, IPv4 যেটা আমরা বলি, আর একটা হচ্ছে আইপি প্রোটোকল ভার্সন 6। দু ধরনের আমাদের ভার্সন আছে। তো বিজিপি যখন মার্কেটে ইন্ট্রোডিউসড হয়েছিল তখন ইট ওয়াজ কম্প্যাটেবল টু ওয়ার্ক উইথ IPv4, রাইট? সো লেটার অন আমরা জানি IPv6 এসছে, যেমন হচ্ছে আমাদের ওয়েস্ট রিপের ক্ষেত্রে আমরা দেখেছি ভার্সন 3 আমরা ইউজ করি ফর IPv6, and রিপের ক্ষেত্রে IPv4 তো সাপোর্টেড, কিন্তু রিপ ING যেটা আমরা করি IPv6 এর জন্য, রিপিং যেটা আমরা বলি, তো বা রিপ NG যেটা আমরা বলি, সেটা IPv6 এ সাপোর্টেড, ঠিক আছে? তেমনি বিজিপির জন্য কি হচ্ছে, যাতে আমরা মাল্টিপল অ্যাড্রেসেস, যাতে আমরা মানে অ্যাড্রেস প্রোটোকলকে যাতে আমরা রাউটিং করাতে পারি বিটুইন অটোনমাস সিস্টেম, ঠিক আছে? সেই কনসেপ্টে আজকে আমরা দেখবো, দ্যাট ইজ কল্ড মাল্টি প্রোটোকল বিজিপি। তো এখানে আমি একটুখানি এটাকে দিয়ে দিই। এটা ধরে নাও আমার একটা অটোনমাস সিস্টেম আছে, তো এখানে আমি কিছু আইপি অ্যাড্রেসেস মেনশন করে রেখেছি, এগুলো সবগুলোই হচ্ছে আমার IPv6 ভার্সন 6 এর আইপি অ্যাড্রেস। এটা আমার অটোনমাস সিস্টেম 100 সিমিলারলি, আর এখানে ধরুন আমার একটা অটোনমাস সিস্টেম আছে 10, ঠিক আছে? সো আমার যেটা লক্ষ্য থাকবে, আমার এখানে তিনখানা IPv6 অ্যাড্রেস আছে, যেটা রাউটার 1 থেকে রাউটার 2 কানেক্ট করছে, যার অ্যাড্রেস হচ্ছে 2000:1 হচ্ছে এটা নেটওয়ার্ক পার্টটা, /64 মানে আমি নেটওয়ার্ক আইডিটা বলেছি, ঠিক আছে? তো আরেকটা হচ্ছে 2001:2 নেটওয়ার্ক আইডি বলেছি, এখানে হচ্ছে 2001:3 নেটওয়ার্ক আইডি বলেছি, ঠিক আছে? তো 2001:1.1টা বা :1টা এদিকে হবে, এবং :2 যেটা হচ্ছে IPv6 এর, সেটা এদিকে হবে, ঠিক আছে? এই ইন্টারফেসে থাকবে, রাইট? তো এটা একটা নেটওয়ার্কের আছে। এবার তুমি যদি আরেকটা নেটওয়ার্কের কথা ভাবো, এখানে একটা আমি নিলাম, এটা এই দিকটাই থাকবে, এই দিকটা এটা থাকবে। এটা যেহেতু IPv6, ওই জন্য আমি এগুলোকে মেনশন করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা এইদিকে থাকলো, আর :2 তিনটে ডিফারেন্ট নেটওয়ার্ক তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? একটা :1, :2, :3 তিনটে ডিফারেন্ট নেটওয়ার্ক আছে। তো আমরা আগে আইপি অ্যাড্রেস গুলো দিয়ে দেবো। আমি এখানে আইপি অ্যাড্রেস ইচ্ছাকৃতভাবে দিইনি, তোমরা একবার দেখে নেবে আমরা কিভাবে আইপি অ্যাড্রেস গুলো দিচ্ছি। তারপরে আমরা বিজিপিটা কনফিগার করবো। তো সেখানে আমি বোঝাবো যে কিভাবে আমরা বিজিপিটা কনফিগার করি। পুরো কনফিগারেশন সেম থাকবে, আমরা আগে যা বিজিপি সেম থাকবে, শুধু দুখানা এক্সট্রা কমান্ড আমরা নতুন করে শিখবো, নাথিং এলস। শুধু আমাকে বলে দিতে হবে বিজিপি কে যেটা কোন অ্যাড্রেস ফ্যামিলি আমি ইউজ করছি, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 না IPv6। বাই ডিফল্ট আমরা আজ পর্যন্ত যে প্র্যাকটিক্যাল গুলো দেখেছি সব অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এর দেখেছি, ঠিক আছে? আজকে we will say that এই যে আমরা আজকে বিজিপি কনফিগারেশন করছি, দিস ইজ ইউজিং অ্যাড্রেস ফ্যামিলি IPv6, ঠিক আছে? তো চলো আমি কনসোলে চলে আসছি, কোনো কনফিগারেশন কিছু করা নেই। এবার এখানে গেলাম, সরি, আচ্ছা IPv6 ইউজ করার জন্য আমাকে লিখতে হয়, মানে বাই ডিফল্ট IPv6 রাউটিং এনেবল থাকে না, তো আমাকে এই কমান্ডটা সবসময় IPv6 ইউজ করার আগে দিতে হয়, IPv6 ইউনিকাস রাউটিং, ঠিক আছে? IPv4 রাউটিংটা আমার এনেবল থাকে বাই ডিফল্ট, কিন্তু IPv6 টা এনেবল থাকে না, কিন্তু IPv6 ইউনিকাস রাউটিং কমান্ডটা দিতে হয়। আমি দেবো ইন্টারফেস সিরিয়াল 1/0, এখানে আমি কি দেবো, IPv6 অ্যাড্রেস দেবো। IPv6 অ্যাড্রেস কি দিচ্ছি, 2001:1:1/64, এখানে স্ল্যাশ দিয়ে আমরা দিই, আমরা কোনো সাবনেট মার্কস ওরকম না, আমরা স্ল্যাশ দিয়ে ভ্যালুটা দিই। IPv6 অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেছে, এবার কি করব, নো শাট। তো 2001:1 আমার নেটওয়ার্ক পার্ট, আর :1 হচ্ছে আমার হোস্ট পার্টটা, যেটা আমি লিখেছিলাম সেটা আমি এখানে দিলাম, ঠিক আছে?
এবার আমি রাউটার 2 তে যাব। So let's go to router 2. Enable global config mode. আচ্ছা, IPv6 unicast routing আমি enable করলাম। এবার করতে হবে interface serial 1/0। তো IPv6 address 1.1.2/64, sorry, /64 IPv6 address দিয়ে দিলাম, no shut। নেক্সট আমি যাব ইন্টারফেস সিরিয়াল 1/1 এ যাব। ঠিক আছে, এখানেও আমাকে দিতে হবে IPv6 অ্যাড্রেস। এবার এখানে অ্যাড্রেস আলাদা হবে, :2, মানে আমি কোথায় যাচ্ছি, এই ইন্টারফেসটা আইপি দিচ্ছি। ঠিক আছে, :1/64, নো শাট। আর একটা হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 1/2। ঠিক আছে, 1/2 আবার 1:1, নট :1, এটা :3 আছে, 2001:3:1 the host part, sorry, IPv6 address। ঠিক আছে, স্ল্যাশ কি হবে 64, নো শাট। তো তুমি দেখতে পাচ্ছ আমার এখানে আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। রাউটার 3 তে একটুখানি আইপি অ্যাড্রেস আমি কনফিগার করে দিই। এবারে আমার enable global config mode interface serial 1/0। আচ্ছা, IPv6 unicast routingটা করিনি না, IPv6 unicast routing, তারপর আমি যাব interface serial 1/0। আচ্ছা, এবারে আমি যাব IPv6 অ্যাড্রেস কি হচ্ছে 2001:2:2/64, এদিকটা :2 হবে, নো শাট। আর একটা রাউটার বেঁচে আছে, দ্যাট ইজ রাউটার 4। রাউটার 4 এ যাব, কনসোলে। রাউটার 4 এর কনসোলে গেলে enable global config mode IPv6 unicast routing interface serial 1/0 IPv6 address 2001:3:2/64, no shut। সো আইপি অ্যাড্রেস কনফিগার করা হয়ে গেছে। ঠিক আছে, এবার যদি আমি রাউটার 2 থেকে রাউটার 1 কে পিং করি, আমার পিং করা উচিত। তো দেখে নিই, আমি করছি ডু পিং। রাউটার 1 এর আইপি কত, 2001:1:1। সো পিং করা উচিত, পিং করছে। ঠিক আছে, এবার আমি কি করতে চাইছি, আমি চাইছি আমার যে 2001:2 আর 2001:3 এই যে দুটো নেটওয়ার্ক আছে, এটা যেন রাউটার 1 যেন রান করে। তো রান করার জন্য রাউটার 2 আর রাউটার 1 এর মধ্যে একটা ইবিজিপি রিলেশনশিপ হওয়া উচিত। ঠিক আছে, রাউটার 2 হচ্ছে অটোনমাস সিস্টেম 100 এর মধ্যে, রাউটার 1 হচ্ছে অটোনমাস সিস্টেম 10 এর মধ্যে। ঠিক আছে, আমি কি করব, রাউটার বিজিপি দেখো 100, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপর করব নেবার। আমার নেবার কে হচ্ছে 2001:1:1, এই হচ্ছে আমার নেবার, যার রিমোট অটোনমাস সিস্টেম হচ্ছে 10। তো এতদূর কমান্ডটা তোমরা বুঝে গেছো যে আমি কি করতে চেয়েছি। আচ্ছা, এখানে একটা প্রবলেম এখানে একটা অ্যারাইজ হয়ে গেছে, সেই প্রবলেমটাকেও আমার এখানে শর্ট আউট করতে হবে। সেটা হচ্ছে যে বিজিপি আমি রাউটার আইডি ইউজ করে আমরা এর আগে দেখেছি। ঠিক আছে, তো রাউটার আইডি কিন্তু 32 বিটের হয়, এখানে আমি কোনো IPv4 অ্যাড্রেস তো দিইনি, রাউটার আইডিটা পাবে না। ঠিক আছে, আমি এখানে একটা ম্যানুয়ালি তাহলে আমাকে রাউটার আইডি কিন্তু দিয়ে দিতে হবে। আই হ্যাভ টু অ্যাসাইন আ রাউটার আইডি ম্যানুয়ালি, যাতে সেই রাউটার আইডিটা যাতে না হলে ওরা নেবার রিলেশনশিপ ফর্ম করতে পারবে না। তো আমি এখানে করব রাউটার আইডি
রাউটার স্ল্যাশ আইডি কি হলো ROUTR রাউটার স্ল্যাশ আইডি। ওকে, যেটা আমাকে দিতে হবে সেটা হচ্ছে বিজিপি রাউটার আইডি সাপোজ 2.2.2.2। ঠিক আছে, দেখো আমি কি করলাম, একটু গুলিয়ে ফেলো না। ফার্স্ট আমি বিজিপি 100 এর ভিতরে গেলাম, তারপরে আমার রাউটার আইডিটা দিয়ে দেওয়া উচিত ছিল, মনে পড়লো বলে দিলাম। তারপরে আমি কি করেছি, আমি নেবার কমান্ডটা দিয়েছি, সেটা একটু আগে কিছু করেছি, এটাই আর কিছু না। এবারে আমাকে বলে দিতে হবে এই এমপি বিজিপি যেহেতু আমি করছি, IPv6 নিয়ে প্রজেক্ট আমি বিজিপি করছি, এখানে আমাকে বলে দিতে হবে যে আমি কোন অ্যাড্রেস ফ্যামিলিকে ইউজ করছি। ঠিক আছে, তো আমি এখানে লিখবো অ্যাড্রেস ফ্যামিলি কি কোশ্চেন মার্ক দিয়ে, দেখো এমপি বিজিপিতে আমি এতগুলো জিনিস আমি করতে পারি। ঠিক আছে, IPv4 IPv6। ঠিক আছে, তো যেটা আমি এখানে করবো সেটা হচ্ছে IPv6, আই এম ইউজিং IPv6। এবার দেখো আমি কোথায় চলে এসেছি, কনফিগ রাউটার অ্যাড্রেস ফ্যামিলির ভেতরে। ঠিক আছে, এই অ্যাড্রেস ফ্যামিলির ভেতরে আমি আমার নেবারকে নেটওয়ার্ক গুলোকে অ্যাডভার্টাইজ করবো, বলতে পারবো। আমি এখানে বলবো নেটওয়ার্ক, আচ্ছা বিফোর অ্যাডভার্টাইজিং এখানে আরেকটা জিনিস করতে হবে, সরি, বিফোর অ্যাডভার্টাইজিং আমি যে নেবারটাকে আমি ফর্ম করার জন্য আমি যে নেবার কমান্ডটা দিয়েছি, ওই দ্যাট নেবার শুড বি অ্যাক্টিভেটেড ইনসাইড দিস অ্যাড্রেস ফ্যামিলি। ওই নেবারটা আমাকে অ্যাক্টিভেট করতে হবে, মানে এই দেখো এই যে নেবার কমান্ডটা দিয়েছিলাম এর আগে, এই দিস নেবার শুড বি অ্যাক্টিভেটেড। তো এখানে আমি কি করব, এই একই নেবারকে আমি যেই লিখবো দেখো অ্যাক্টিভেট হয়ে গেছে। এবারে আমি কি করব, যেটা আমি বললাম নেটওয়ার্কটাকে আমি অ্যাডভার্টাইজ করতে পারি। ঠিক আছে, এখন এই ডাউটটা আবার ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি আরেকটা জিনিস এখানে দেখাবো, যদি একটু বুঝতে অসুবিধা হচ্ছে। দুটো কারণ হচ্ছে, এক হচ্ছে IPv6 এর সাথে আমরা সব IPv4 এর উপর করি, IPv6 এর সাথে আমাদের মানে ল্যাব অনুযায়ী পরিচয়টা হয়, তাছাড়া আমরা করি না, যেটা করা উচিত। আমি যে নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করবো 2001:2:/64, এটা আমার একটা নেটওয়ার্ক যেটাকে আমি অ্যাডভার্টাইজ করবো। আর একটা নেটওয়ার্ক যেটা অ্যাডভার্টাইজ করবো সেটা হচ্ছে 2001:3, এটা আমি রাউটার 2 তে করছি, মানে এই নেটওয়ার্কটা এটাকে করলাম এবং এটাকে করবো /64। ঠিক আছে, তো ওয়ান সাইডেড নেবার রিলেশনশিপ আমার হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি রাউটার 1 থেকেও এবার বিজিপি নেবার রিলেশনশিপ ফর্ম করবো। তো রাউটার 1 এ কনসোলে যাব, তো রাউটার 1 এ কনসোলে আমি বলবো রাউটার বিজিপি অটোনমাস সিস্টেম 10। আমার নেবার কি হচ্ছে, মাই নেবার ইজ 2001:1:2 রিমোট অটোনমাস সিস্টেম 100, এই আমার নেবার হবে। ঠিক আছে, তাও দেখো আমি আবার রাউটার আইডি দিতে কিন্তু ভুলে গেলাম এখানে। ঠিক আছে, আমি কমান্ডটা দিয়েও দিতে পারি, কমান্ডটার আগেও দিলে ভালো। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তো আবার বলবো বিজিপি রাউটার আইডি 1.1.1.1, সাপোজ এটা আমি আমার রাউটার আইডি দিয়ে দিলাম। এবারে আমাকে এটা বলতে হবে যে আমি কোন অ্যাড্রেস ফ্যামিলি থেকে বিলং করছি। আমি এখানেও বলবো আমার এখানে অ্যাড্রেস ফ্যামিলি হচ্ছে IPv6 অ্যাড্রেস ফ্যামিলি। এবার যে নেবারটাকে আমি করার চেষ্টা করছি, দ্যাট নেবার শুড বি অ্যাক্টিভেটেড ইনসাইড দিস নেবার, তাই তো, আমি দিলাম অ্যাক্টিভেট। এবার আমার যে অ্যাক্টিভেট করলাম, আমার আর কিছু করণীয় নেই, এবার আমাকে শুধু ওয়েট করতে হবে নেবার রিলেশনশিপটাকে আপ হওয়ার জন্য। বলতে পারছি কি পারছি না? বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, কারণ আমার তো কোনো কিছু এখানে দেখা, এই রাউটার 1 তো কোনো কিছু রাউটার 2 কে অ্যাডভার্টাইজ করবে না, রাউটার 2 এর কাছে আপডেট আসবে এই ধরনের নেটওয়ার্ক 2001:2 আর 2001:3। আর আমি এদের মধ্যে পিং করে কানেক্টিভিটিও চেক করে নিয়েছি যে পিং হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, যেহেতু আমি দেখে নিয়েছি পিং হচ্ছে, তাই আমার কোনো অসুবিধা নেই। দেখো আমার এখানে নেবারটা কিন্তু আপ হয়ে গেছে। এবার তুমি যদি রাউটিং টেবিল চেক করতে চাও, এখানে দেখো শো BGP IPv6 unicast, এটা হচ্ছে কমান্ড দেখার জন্য যে আমার বিজিপি রাউটিং টেবিলটা আমার কি হয়েছে। ঠিক আছে, শো BGP IPv6 unicast, এই দেখো দেখতে পাচ্ছ দুখানা রুট পেয়েছে, একটা হচ্ছে 2001:2 2
আর 2001:3 দুটোই কার হয়ে গেছে দেখো, নেক্সট হল দেখাচ্ছে 2001:1:2, এটাও 2001:1:2। আচ্ছা, এটাকে একটুখানি ইলাবোরেট করি এবারে ব্যাপারটা, যেটা হচ্ছে যে যদি ধরে নাও আমরা এটা জানি একটা রাউটারে আমরা একটা ইন্টারফেসে IPv4 ইউজ করতে পারি, আমরা ওই ইন্টারফেসে IPv6 ইউজ করতে পারি, বোথ আর ইউজেবল। তো যদি আমার এখানে যদি সেরকম কোনো ব্যাপার থাকে যে আমি এখানে একটা নেটওয়ার্ক আছে 10.0.1.0 একটা নেটওয়ার্ক আছে /24, ঠিক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে ধরে নাও 10.0.2.0/24, আর এখানে একটা নেটওয়ার্ক আছে 10.0.3.0/24। এই আমার তাহলে এখানে IPv4 ও রান করছে, IPv6 ও রান করছে, যদি এরকম একটা সিনারিও হয়ে থাকে, আর দুটো থ্রু দিয়ে আমি বিজিপি রিলেশনশিপ করতে চাই, সেটাও কিন্তু করতে পারবো, ঠিক আছে। সেটাকে করার জন্য আমি প্রত্যেকটা রাউটারে একবার করে আইপি অ্যাড্রেস গুলো দিয়ে দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো রাউটার 1 এ ফার্স্টে যাব, রাউটার 1 গ্লোবাল কনফিগ মোডে ঢুকতে হবে। আমি যাব ইন্টারফেস সিরিয়াল 1/0, আইপি অ্যাড্রেস 10.0.1.1 255.255.255.0। ওকে, আইপি অ্যাড্রেসের মাঝখানে স্পেস থাকতো, সেই স্পেসটা দিয়ে নিই, ঠিক আছে। এবার রাউটার 2 তে যাব, এক্সিট ইন্টারফেস সিরিয়াল 1/0, আইপি অ্যাড্রেস 1/0 মানে যেটা রাউটার 1 কে কানেক্ট করছে 10.0.1.2 255.255.255.0। নো শট দিচ্ছি না কেন, অলরেডি ইন্টারফেসটা আপ আছে। এবারে করব সিরিয়াল 1 by 1, যেটা রাউটার 3 কে কানেক্ট করছে, ইন্টারফেস সিরিয়াল 1/1, আইপি অ্যাড্রেস 10.0.2.1 255.255.255.0। আর একটা আমি করবো ইন্টারফেস সিরিয়াল 1 by 2, যেটা রাউটার 4 কে কানেক্ট করছে, এটা ইন্টারফেস সিরিয়াল 1/2, আইপি অ্যাড্রেস 10.0.3.1 255.255.255.0, ঠিক আছে। এবার রাউটার 3 তে যাচ্ছি আইপি অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার জন্য। তো রাউটার 3 তে গিয়ে সেম ইন্টারফেস মোডেই আছি আমি, শুধু আমি বলে দেবো আইপি অ্যাড্রেস 10.0.2.2, তাই তো, নো শট কমান্ড দেওয়া আছে। এবার আমি রাউটার 4 এ যাব, আবার এখানে দেবো আইপি অ্যাড্রেস 10.0.3.2 255.255.255.0, ঠিক আছে। তো এখন আমি যদি আমার কোনো একটা রাউটার, আমি রাউটার 2 তে যাচ্ছি আগে, আমি কোনো একটা রাউটারে যদি আমি আইপি অ্যাড্রেস চেক করতে চাই, যে আমি লিখি ডু শো আইপি ইন্টারফেস সিরিয়াল 1/0, আমি ইন্টারফেসটা চেক করব। তো তুমি এখানে দেখো, এই কমান্ড চালিয়েছি ডু শো আইপি ইন্টারফেস সিরিয়াল 1/0। তো আমি এখানে আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি, হ্যাঁ, /24 and even okay do show interface serial 1/0। এবার আমার দুটোই দেখা উচিত, IPv6 as well as IPv4। do show tender 0.1. Okay, show interface serial 1/0। ওকে, ডু একবার দিই কমান্ডটা, শো ইন্টারফেস সিরিয়াল 1/0 যদি করি, আমার দুটোই দেখা উচিত।
ওকে, এটা তো দেখাবে শো কন্ট্রোল জেড করছি, শো আইপি ইন্টারফেস ব্রিফ, ঠিক আছে। এটাতে তো আমার দেখাচ্ছেই, দেখো সিরিয়াল 1/0 তে আমার আইপি আছে, এটা 1/1, এই 1/0 তে আইপি তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা তো দেখাবেই। আর একটা হচ্ছে শো IPv6 ইন্টারফেস ব্রিফ, এখানে দেখাচ্ছে যে আমি আইপিটা দিয়েছি সিরিয়াল 1/0 তে, সিরিয়াল 1/0 আমার এখানে একটা আইপিও পেয়েছে, স্ট্যাটাস আপ দেখাচ্ছে। তো একই ইন্টারফেসে দুটো আইপি আমি ইউজ করছি। তো এবার আমি গ্লোবাল কনফিগ মোডে যাচ্ছি। এবার আমি কি করবো, IPv4 এর থ্রু দিয়ে আবার আমি বিজিপি রিলেশনশিপ করবো। একই জিনিস, রাউটার বিজিপি অটোনমাস সিস্টেম 100, রাউটার আইডি দেওয়া আছে, নেবার। এবার আমার নেবার কি হচ্ছে 10.0.1.1, 1.1 মানে কি এই দিকটা, রিমোট অটোনমাস সিস্টেম 10, ঠিক আছে। এবার আমাকে বলে দিতে হবে, যেহেতু অলরেডি আমার একটা অ্যাড্রেস ফ্যামিলি চলছে, এই যে রিলেশনশিপটা হবে সেটা হচ্ছে IPv ভার্সন 4 এর ভেতরে, ঠিক আছে। যে নেবারটা আছে তাকে আমি অ্যাড্রেস ফ্যামিলির ভেতরে অ্যাক্টিভেট করলাম, এবং যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা আমি এখানে অ্যাডভার্টাইজ করব। কোন নেটওয়ার্কটা হচ্ছে 10.0.2.0 and 10.0.3.0। তাই বলছি নেটওয়ার্ক 10.0.2.0 মাস্ক 255.255.255.0, আর একটা হচ্ছে 10.0.3.0। বলতে পারলেন? এবার বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়ে গেল? এবারে পুরোটা দেখার পরে সিমিলারলি আমি রাউটার 1 এ আসবো। রাউটার 1 এ আমার আইপি অ্যাড্রেস দেওয়া আছে, আমি পিং করে দেখে নেবো, ডু পিং, চেক করে নেবো কানেক্টিভিটি রাউটার 2 এর সাথে 10.0.1.2। সো পিং কানেক্টিভিটি আছে, রাউটার বিজিপি কি হবে 10, নেবার, আমার নেবার কি হচ্ছে 10.0.1.2 মানে রাউটার 2, রিমোট অটোনমাস সিস্টেম হচ্ছে 100, কোন অ্যাড্রেস ফ্যামিলির ভেতরে হবে IPv4, ভেরি গুড, ঠিক আছে। যেই আমি করে দিলাম, এবার আমি আমার নেবারটাকে অ্যাক্টিভেট করবো এখানে। ওকে, অ্যাক্টিভেট করার আগে আপ হয়ে গেছে, somehow by default IPv4 অ্যাক্টিভেট হয়ে যায়, বাট if you provide this command তাহলে তাতে কোনো ইস্যুস নেই, ঠিক আছে। এবার এখানে দেখো রাউটার 4, এখানে দেখো আমি যদি এখানে করি শো আইপি বিজিপি, এটা কমান্ডে মেরে এসছে, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা রুটস পাচ্ছি IPv4 এর। এবার যদি এখানে করি শো বিজিপি IPv6 ইউনিকাস্ট, এখানে কার রুট পাচ্ছি, IPv6 এর রুট পাচ্ছি, দুটোই ভ্যালিড এবং রিচেবল। তাহলে এই দুটো সেপারেট ইনস্ট্যান্স অফ বিজিপি চালাচ্ছে, মানে দুটো সেপারেট অ্যাড্রেস ফ্যামিলির জন্য চালাচ্ছে, one is address family version 4 and one is address family version 6, ঠিক আছে। তো এটা গেল পুরো ইস্যুটা।